আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে কি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর উম্মতদের উপর কি রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি ফরজগার হইতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন, কিন্তু রোজার মাসের ভিতরে আমাদের আল্লাহ তিনটা ভাগ করে রাখছেন। প্রথম রহমাত, মাগফিরাত, নাজাত। তো প্রথম 10 দিন আমরা রহমাতের 10 দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 10 দিন আমাদেরকে দিয়েছেন, পুরো রমজানই ইবাদতের মাস, পুরো রমজানই আমলের মাস, পুরো রমজানই দান সৎকা করার মাস। যে যত বেশি সৎকা দান করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তত বেশি সওয়াবের অধিকারী করবেন। যে যত বেশি আমল করবে আল্লাহ তাআলা তার আমলের প্রতিদান তত বেশি দিবেন। আমরা সকলে জানি যে হাদিস শরীফে আছে যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা নেক আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 70 গুণ বাড়াইয়ে দেয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তদরূপ আমরা রমজানের যদি এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 70 গুণ বাড়াইয়া এই ফরজকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এক ওয়াক্তর ব্যাপারে বলা হয়েছে, এবং প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 গুণ বাড়াইয়ে দেন। আমাদের যে তিনটা ভাগ করা হয়েছে, প্রথম হলো আমাদের রহমাতের 10 দিন। এই রহমাতের 10 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি বেশি বেশি করে সৎকা করো, ইস্তেগফার করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এবং বেশি বেশি মাপ চাও। কারণ এই রহমাতের 10 দিন থেকে যদি আমরা নেকের আমল বেশি করতে পারি, এই রহমাতের 10 দিন পার হওয়ার মাগফিরাতের ভিতরে ঢুকবো, তখন মাগফিরাতের সময় আল্লাহ তাআলা আমাদের কী করেন, মাপ করতে থাকবেন। এরপরে আমরা নাজাতের দিকে ঢুকবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নাজাত দান করবেন। মেনে মোহতারাম, এই জন্য রহমাতের 10 দিন আমরা বেশি থেকে বেশি যে আমলটা করব সেটা হলো আমরা বেশি থেকে বেশি আমরা এই আমলটা করার চেষ্টা করব। সদকা বেশি করব, ইস্তেগফার বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করব এবং সর্বক্ষণিক আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যে ব্যক্তি বেশি সবচাইতে উত্তম আমল হলো কোরআন শরীফ তিলাওয়াত করা। এর চেয়ে বড় উত্তম আমল আর হতে পারে না। এজন্য মেরে মোহতারাম, আমরা সর্বহালতে কোরআন তিলাওয়াত করব এবং বেশি বেশি একটা দোয়া পাঠ করব এই 10 দিনে যে অকুর রব্বি গফির ওয়ারহাম ও আনতা খায়রুর রাহিমিন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে যে যদি তোমরা এই দোয়া বেশি বেশি করো তাহলে কি আমি তোমাদের রহমত নাজিল করব, তোমাদের উপরে আমি তোমাদের উপর রহমত নাজিল করব এবং আমি তোমাদেরকে মাফ করে দেব, এবং আল্লাহর চেয়ে বড় দয়ালু তো আর কেউ নাই। এই জন্য আমরা বেশি থেকে বেশি এই দোয়াটা করব যে অকুর রব্বি গফির ওয়ারহাম ও আনতা খায়রুর রাহিমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।